আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা লিপ ইয়ার বের করার জন্য একটি প্রোগ্রাম লিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামটি লেখা শুরু করার আগে চলুন আপনাদেরকে অ্যালগরিদম আর ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অ্যালগরিদমটি দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম স্টেপে এখানে প্রোগ্রামটি স্টার্ট হবে। এরপর আমরা ইয়ার ইনপুট নিব। ইয়ার ইনপুট নেওয়ার পর আমরা এখানে একটি ইফ কন্ডিশন লিখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কন্ডিশন রয়েছে। প্রথম কন্ডিশনটি হচ্ছে যদি আমরা ইয়ারকে 4 দ্বারা ভাগ করি আর ভাগশেষ যদি 0 হয়, এবং যদি আমরা ওই ইয়ারকেই 100 দ্বারা ভাগ করি আর ভাগশেষ যদি 0 না হয়, যদি এই দুটি কন্ডিশনই ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে এ লিপ ইয়ার। কিন্তু মনে করুন এই দুটির যে কোনো একটি ফলস হয়ে গেল। মনে করুন এটি ট্রু হলো কিন্তু এটি ফলস হয়ে গেল, তাহলে প্রোগ্রামটি সরাসরি এই কন্ডিশনের জায়গায় চলে আসবে। এই কন্ডিশনের জায়গায় এসে দেখবে কি ইয়ারকে আমরা বলেছি 400 দিয়ে ভাগ করতে আর ভাগশেষ 0 হতে হবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে হচ্ছে এ লিপ ইয়ার। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যবহার করেছি অ্যান্ড লজিক্যাল অপারেটর আর এখানে ব্যবহার করেছি অল লজিক্যাল অপারেটর। আর এই দুটির কাজ কি আপনাদেরকে চলুন একটু সংক্ষেপে বুঝিয়ে দেই। মনে করুন আপনার বন্ধু আপনাকে বলল যে তুমি দোকানে গিয়ে একটি কলম এবং একটি খাতা নিয়ে আসবে। তাহলে আপনাকে একটি কলম এবং একটি খাতাই আনতে হবে। যদি আপনি খাতার জায়গায় পেন্সিল বা কলমের জায়গায় পেন্সিল নিয়ে আসেন অথবা শুধু কলম নিয়ে আসেন, খাতা নিয়ে না আসেন, তাহলে তো আর হচ্ছে না, দুটি আনতে হবে। কিন্তু অল লজিক্যাল অপারেটর হচ্ছে আপনার বন্ধু আপনাকে বলল যে তুমি দোকানে গিয়ে একটি কলম অথবা একটি পেন্সিল নিয়ে আসবে। এখন আপনি যদি একটি কলম অথবা একটি পেন্সিল নিয়ে আসেন তাহলেও কিন্তু হচ্ছে, দুটি আনতে হচ্ছে না। তো এখানে এটি একইভাবে কাজ করছে। অ্যান্ড লজিক্যাল অপারেটর দিয়ে এখানে বোঝানো হয়েছে যদি এটি এবং এটি যদি দুটি সত্য হয় তাহলে এটি প্রিন্ট করবে। আর এই অল লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে এটি অথবা এটি, এই দুটি যে কোনো একটি যদি সত্য হয় তাহলে এ লিপ ইয়ার এখানে প্রিন্ট করবে। আর মনে করুন যদি একটি কন্ডিশনও ট্রু না হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে নট এ লিপ ইয়ার। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। আশা করছি আপনারা অ্যালগরিদমটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। এরপর আমরা এখানে ইয়ার ইনপুট নিয়েছি। ইয়ার ইনপুট নেওয়ার পর আমরা এখানে একটি ইফ কন্ডিশন লিখেছি। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশনটি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে নট লিপ ইয়ার। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। আশা করছি ফ্লোচার্টটিও আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি করে দেখাই। প্রোগ্রামটি লেখার আগে চলুন আমরা সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি শিখেছিলাম সেটি এখানে লিখে ফেলি। তো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করি। সর্বপ্রথম আমি এখানে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ইয়ার। এরপর আমরা ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিব, যার জন্য আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, যার জন্য আমি এখানে প্রিন্টএফ ব্যবহার করছি। প্রিন্টএফ ডাবল কোট ইন্টার এ ইয়ার। তো আমাদের মেসেজও প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নিব। স্ক্যানএফ ডাবল কোট %d বাইরে কমা %, ইয়ার। তো আমাদের এখানে ইনপুটও হয়ে গেছে। এখন আমরা এখানে ইফ কন্ডিশন লিখেছি। ইফ কন্ডিশনের ভেতর হবে হচ্ছে ইয়ারকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আর ভাগশেষ যদি 0 হয়, এবং ওই ইয়ারকেই যদি আমরা 100 দ্বারা ভাগ করি আর ভাগশেষ যদি 0 না হয়, অথবা যদি আমরা ওই ইয়ারকেই 400 দ্বারা ভাগ করি আর ভাগশেষ যদি 0 হয়। তো আমাদের কন্ডিশনটি এখানে হয়ে গেছে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্টএফ ডাবল কোট %d ইজ এ লিপ ইয়ার। আর উপরের কন্ডিশনগুলো যদি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্টএফ ডাবল কোট %d ইজ নট এ লিপ ইয়ার। আর বাইরে কমা দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইয়ার। আর এখানেও হবে হচ্ছে বাইরে কমা দিয়ে ইয়ার। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। আর আমি যদি এখানে দিয়ে দিই 2000
তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা হয়েছে যে 2000 ইজ এ লিপ ইয়ার। এখন এটি কিভাবে হলো চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি ইনপুট দিয়েছি হচ্ছে 2000, আর যখন প্রোগ্রামটি এখানে আসলো, এখানে এসে দেখলো হচ্ছে আমরা ইয়ারের ভেতর দিয়েছি হচ্ছে 2000। যখন আমরা 2000কে 4 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ কিন্তু 0 আসবে, এবং যদি আমরা ওই 2000কে 100 দ্বারা ভাগ করি তখন কিন্তু ভাগশেষ 0 আসার কথা না, কিন্তু 0 চলে আসবে, যার জন্য এটি ফলস হয়ে গেছে। এটি যখন ফলস হয়েছে তখন প্রোগ্রামটি চলে এসেছে এই 400 জায়গায়, যে আমরা যদি 2000কে 400 দিয়ে ভাগ করি তো ভাগশেষ কি 0 আসতেছে? হ্যাঁ, অবশ্যই আসতেছে। তো এই কন্ডিশনটি ট্রু হয়েছে। এই কন্ডিশনটি ট্রু হওয়ার কারণে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করে দিয়েছে হচ্ছে 2000 ইজ এ লিপ ইয়ার। দেখুন 2000 ইজ এ লিপ ইয়ার। এখন মনে করুন আমি এখানে অন্য একটি নাম্বার দিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে আবার রান করাই, রান করিয়ে যদি আমি এখানে দিয়ে দিই 2001 আর ইন্টারে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা হয়েছে যে 2001 ইজ নট এ লিপ ইয়ার। তো যখন আমরা এখানে 2001 দিয়েছি, তো এখানে আমি 2001 দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি 2001। তো ইয়ারের ভেতর রয়েছে 2001। যখন আমরা 2001কে 4 দ্বারা ভাগ করব তখন কিন্তু ভাগশেষ 0 আসবে না, তো এখানে আমরা দিয়েছি 0 আসতে হবে। এবং যদি আমরা ওই 2001কে 100 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু 0 আসবে না। তো আমরা 2001কে যদি 100 দ্বারা ভাগ করি তা 0 আসবে না। তো এটি ট্রু হয়েছে, এটি ফলস হয়ে গেছে, যার জন্য প্রোগ্রামটি এই কন্ডিশনের জায়গায় চলে এসেছে যে 2001কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি 0 আসবে? না, 0 আসবে না, যার জন্য প্রোগ্রামটি এখানে এলসে থাকা 2001 ইজ নট এ লিপ ইয়ার এটি প্রিন্ট করে দিয়েছে। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এমনই সমস্যার সমাধানগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনারা এর থেকেও অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।